আমি কাউকে খুন করতে বলবো না, বাট অবশ্যই এগিয়ে যাও। You want to make me a prisoner? Prisoner? No! I want to make you mine! The queen of my heart! Because I could rule this small world of ours. You with your fire, me with my power. হেলেনের চরিত্রটা একটু চ্যালেঞ্জিং ছিল করার। ও হচ্ছে মানে এই যে দৈনন্দিন জীবনের প্রতি একদম মানে ক্ষোভ, ওর অনেক রাগ, অ্যান্ড ও খালি স্বাধীনতাই চায় নিজের জন্যে, নিজের জীবনটার জন্যে। সো শেষের দিকে ওর এই মানে রাগটা বের হয়ে আসে, অ্যান্ড এটা আমার জন্য মানে করাটা একটু ডিফিকাল্ট ছিল, একটু কঠিন ছিল, বাট সব প্র্যাকটিসের সাথে সাথে আই এম ভেরি হ্যাপি যে জিনিসটা খুব ভালো মতো শেষ হয়েছে, অ্যান্ড এটা একটা অভিজ্ঞতা ছিল, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইট। একটা নারীর অবশ্যই নিজের পায়ে মানে দাঁড়ানো উচিত। সে যদি সব ধরনের বাধা যদি ভাঙতে হয় ভাঙো, অ্যান্ড গো ফরওয়ার্ড। আমি কাউকে খুন করতে বলবো না, বাট অবশ্যই এগিয়ে যাও সামনে তোমার নিজের যোগ্যতায় নিজে কিছু করে। You men never understand women. You think control is love? You think blackmailing is affection? I'd rather burn myself! Alien. The police will not be so bad. You really want something to find out? Just see your name in press. Maybe we should. Maybe everybody should. I am sick of your kind of thing. Hard work beats talent if talent doesn't work hard. সবসময় ট্যালেন্ট দিয়ে আগানো যায় না। ট্যালেন্ট মে বি নেসেসারি, বাট ইফ ইউ ওয়ার্ক হার্ড তখন আপনি জীবন অবশ্যই রেজাল্ট পাবেন। তানিয়া ক্যারেক্টারটা খুব মডেস্ট একটা ক্যারেক্টার, যে সিলেটে থেকেছে, এখন যেহেতু রায়হান ঢাকায় এসেছে তাই তানিয়াও তার সাথে সাথে রায়হানকে বাঁচানোর জন্য ঢাকায় এসেছে, এবং সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে রায়হানকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। তানিয়া কিন্তু সে যতই মডেস্ট হোক, সে কিন্তু খুব স্ট্রং একটা ক্যারেক্টার, কারণ সে একটা আনহ্যাপি ম্যারেজও ছিল, কিন্তু সে তার সাহস জাগিয়ে তার হাজব্যান্ডকে ছেড়ে আসতে সক্ষম হয়েছে, যেটা বাংলাদেশে অনেক মেয়েরাই এখনো পর্যন্ত 2025-এ এসেও পারে না, অনেক কিছু বিবেচনা করে, যেটা তানিয়া পেরেছে। What are you doing? Are you crazy? Why you trap me, Uncle Tex? You wanted to make me one of your puppets. No! Never! I'll never let that happen. Please, Helen. No! Try to understand! মেয়েটাকে যে এত ফোর্স করছে, সবাই বিয়ে টিয়ে করে নিচ্ছে, হ্যাঁ ওর এক্স ছিল, তো এইগুলা না করে ও কি চাইছে, কেমন চাইছে, সোসাইটির ওটা দেখা উচিত, তাহলে আর কি এইভাবে এটা হয় না। মানে এত লোক মানুষ মেরে ফেলে দিচ্ছে, এটা তো কোনোভাবে জাস্টিস হতে পারে না। সো ইনকেস সোসাইটিতে সবারই যদি মানুষের সাথে মিশে মেন্টালিটিটা ম্যাচ করার দরকার, ভাইবগুলো ম্যাচ করে দেয়, দ্যাটস অল। মূল নাটকে হেডা কিন্তু নিজে সুইসাইড করে, কিন্তু আমাদের নাটকে হেডা সুইসাইড করে না। সে তাকে যে জিম্মি করতে চায় তাকে মেরে ফেলে নিজে পুলিশের কাছে ধরা দিচ্ছে। তো এর ফলে যেটা হচ্ছে, সে কিন্তু আইন তুলে নিচ্ছে, আবার পাশাপাশি আইনের কাছে নিজেকে সমর্পণ করছে। তো আমরা যেটা চাচ্ছি, এর মধ্যে দিয়ে আমরা চাইছি এই জাগরণটা হোক সবার মধ্যে, যে ব্যক্তি তাকে সম্মান করতে হবে এবং তার মধ্য দিয়ে আমাদেরকে জীবন এবং সমাজকে উপলব্ধি করতে হবে। আমাদের তো পুরুষের জন্য পলিসি লাগে না, নারীর জন্য পলিসি কেন লাগছে? যেহেতু আমরা একটা সমান পর্যায়ে নেই, সমান পর্যায়ে নেই বলে আমাদেরকে যারা পিছিয়ে পড়ে থাকে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, মানব গোষ্ঠীকে তুলে আনা আমাদের সবার জন্য জরুরি। যার মধ্য দিয়ে আমরা যেটা করতে পারবো, সমাজকে যদি উন্নত করতে হয়, রাষ্ট্রকে যদি উন্নত করতে হয়, তাহলে অবশ্যই সবাইকে একই পর্যায়ে নিয়ে আসতে হবে। নারী মুক্তির যে বিষয়টা রয়েছে, সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং নারী মুক্তির মধ্য দিয়ে আসলে আমরা ব্যক্তির মুক্তি এবং ব্যক্তির স্বাতন্ত্র্য
তার কথা বলতে চাচ্ছি। No, it's an extraordinary well played by the students, and I really like how they performed and how they interpreted the Hedda Gabler, or here in Bangladesh, Helen. Seeing her as a Bangladeshi version of Hedda was really something that made me feel quite proud of being Norwegian, but also seeing that things can be looked in different perspectives. She